নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। আজকের আমার রান্নাঘরে তোমাদের সকল বন্ধুদেরকে নমস্কার জানাই, অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর গঙ্গা স্নানের মেলায় ভালোভাবে এনজয় করছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিন্ন স্বাদে মটন মশলা। আমরা তো সবসময় খাসির মাংস রান্না করি, খাওয়া দাওয়া করি, এনজয় করি, আনন্দ করি বাড়ির সবাইকে নিয়ে। আজকের আমি অন্য রকমভাবে করব। তো এই মটন মশলা করতে আমি নিয়েছি জিরে, মৌরি, গোলমরিচ আর সর্ষে। এদিকে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। এদিকে গোটা গরম মশলা। আর ওদিকে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর একগুচ্ছ কারি পাতা আর 1 কিলো মাংস। এই 1 কিলো মাংসটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু আমি কড়াতে করব তাই। এগুলো সব আমি বেটে নেব আর কি। কাজু বাদাম, কিশমিশ এগুলো সব বেটে নেব। এবার আমি মাংসের সঙ্গে কিছুক্ষণ ম্যারিনেট করব। তার জন্যে নুন, হলুদ আর চিনি আর কারি পাতা মাখিয়ে নেব। কারি পাতা বেটে যদি আমি মাখাই তাহলে একটা জোরালো গন্ধ থাকবে কারি পাতার। সেই জন্যে আমি আর বাটিনি, কারি পাতাটা গোটা গোটা মাখাবো, যাতে গন্ধটা সীমিত থাকে, ভালো লাগার মতন মিষ্টি গন্ধ হয়। সেই জন্যে কারি পাতাটা গোটাই রেখেছি। আর চিনি সামান্য দিয়ে আমি মাংসটা কিছুক্ষণ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। বন্ধুরা, এই ভিন্ন স্বাদে মটন মশলাটা আমি কিভাবে করছি তো দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের সবাইকে দেখতে হবে। আর ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটা কেমন হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই করে আমায় জানাবে। আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। ওদিকে আমার বাটা হয়ে গেছে, উনুনে কড়া বসিয়ে দিয়েছি। তেল দিয়েছি, সাদা তেল, তেলও গরম হয়ে গেছে। এবার আলুটা ভেজে নেব। মাংসের আলু, বিশেষ করে মাংসের থেকে বা মাংসের তরকারির থেকে কিন্তু আলুটা বেশি ভালো লাগে। যেহেতু আমি আলুটা আগে ভেজে নেব, তার জন্য আমি তেলের উপর কালো জিরে আর সামান্য হলুদ দিয়ে দেব। এই গরম তেল, হলুদ আর কালো জিরের উপর কয়েকটা আলুর টুকরো আমি দিয়ে দিচ্ছি। খাসির মাংসতে আলুগুলো একটু বড় দিলে ভালো হয়, কিন্তু যেহেতু নতুন আলু, সিদ্ধ হওয়ার পরেও যেন শক্ত হয়ে যায়, সেই জন্য একটু ছোট করে দিয়েছি। আলুটা ঢাকা দিয়ে ভেজে নেব। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর প্রচণ্ড ঠান্ডার হিমের হাওয়াও হচ্ছে, যেন কিছুই দেখাও যাচ্ছে না। এইভাবে লাল করে আমি ভেজে নিয়েছি আলুটা, বলতে পারো সিদ্ধ হয়ে গেছে। কি হাওয়া হচ্ছে! আর তেমন তেলের উপর আমি দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দুটো আর 3টে থেকে তেজপাতা। এবার এই ফোড়নের উপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজ ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য নুনটাই দিয়ে দিচ্ছি। নুন দিলে টমেটোটা একদম তো গলে ছোট হয়ে যাবে, ঘেঁটে যাবে।
এবার দিচ্ছি আদা রসুন বাটা। বন্ধুরা, আমরা মাংস তো খেয়ে সবসময় তো কম বেশি খাওয়া হয়, রান্না করা হয়, তবে এটা একটা অন্য স্বাদ, যেহেতু কাজু বাদাম আর কিশমিশ দিচ্ছি। আদা রসুন দিয়ে ভালো করে কষার পর হলুদটা দিচ্ছি। কষতে তো হবে এখন অনেকক্ষণ। আর বিশেষ করে যেহেতু আমি কড়াতে করব, মাংসটা তো ছোট করে কেটে নিয়েছি, আর অনেকবার নাড়তেও হবে চাপা দিয়ে দিয়ে। শুকনো লঙ্কার গুঁড়ো, মাংস সিদ্ধ হতে দেরি হয়, তো বারবার নাড়তে নাড়তে চাপা দিয়ে দিয়ে নাড়তে 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 জল শুকিয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি জিরে, মৌরি, গোলমরিচ আর সর্ষে বাটা, আর কাজু বাদাম আর কিশমিশ বাটা। কষাটা কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, আর কষা মশলার গন্ধটাও আলাদা বের হচ্ছে। কষাগুলো, এই মশলা কষাগুলো এমনই হয় যেন মাংস বা সবজির থেকে যেন এই কষা যেন ভালো লাগে বেশি। যাই হোক, একটু একটু করে তেল ছাড়ছে মনে হয়। যেহেতু মাংসতে নুন দেয়া আছে, সেহেতু অল্প করে কষাইতে নুন দিয়েছি। বাটনা বাটা জল আমি কিছুটা দেব, দিয়ে কষা মশলাটা খানিকক্ষণ ফুটবে, তার জন্য কিন্তু তেলটা ছাড়বে ভালো। দেখো ভালো তেল ছেড়ে এসেছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। মশলা কষাটাও খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তেলও ভালো ছেড়েছে। এবার ম্যারিনেট করা এই মাংসটাই আমি দিয়ে দিচ্ছি। যে কোনো রেসিপি ঢাকা দিয়ে দিয়ে নাড়তে নাড়তে ঢাকা দিতে দিতে রান্নাটা করলে কিন্তু রেসিপির তরকারিটা খুব সুন্দর খেতে লাগে বা স্বাদটা ভালো হয়। বিশেষ করে মাংসটা, এর তো সিদ্ধ হতে দেরি হয়, তাই বারবার ঢাকা দিতে দিতে নাড়তে নাড়তে কিন্তু মাংসটা প্রায় সিদ্ধই হয়ে যায়। ঢাকা দিয়ে নাড়তে নাড়তে কিন্তু যে কোনো রেসিপির একটা আলাদা ঘোর চলে আসে। এবার আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমার এই ভিন্ন স্বাদের মটন মশলা কেমন লাগলো, কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।
বিরক্ত লাগে। অনেকক্ষণ কষতে কষতে বন্ধুরা দেখো একটা জল উঠেছে মাংসের থেকে, বা কষা মশলার থেকে একটা জল এসেছে। এই জলটা নাড়তে নাড়তে শুকিয়ে যাবে, তারপর জল দিতে হবে। এই জলটা, যে জলটা উঠেছে, যতক্ষণ না জলটা শুকোবে ততক্ষণ পর্যন্ত জল দেওয়াটা ঠিক নয়, না হলে কিন্তু কোনো রেসিপিই ভালো লাগে না। এবার আমি জল দিয়ে দিলাম। তরকারির কালারটাও ভালো এসেছে, বা সুন্দর একটা গন্ধ আছে। দুপুরবেলাটা জমে যাবে। যেমন হাওয়া তেমন ধোঁয়া হচ্ছে, হাওয়াতে তরকারির ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে। মাঝে মাঝে খুন্তি দিয়ে দেখতে হবে তলাটা কড়ার নিচে যেন ধরে না যায়। বন্ধুরা, আমার কিন্তু ভিন্ন স্বাদের মটন মশলা রেডি। মাংস ভালো সিদ্ধ হয়েছে, আলু তো সিদ্ধ হয়ে আছে, রেসিপি কিন্তু আমার রেডি। কখন খাবো কখন খাবো, তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।